নমস্কার। আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি রাষ্ট্র ব্যবস্থার উপরে রাজনৈতিক চাপ কায়েম করলে কি ফল হয়। আর আজকে সেটা ভালো ভিউ এসছে, দেখলাম অনেকে দেখেছে। যত আমার বাঙালি দর্শক আছে এবং যত আমার বাঙালি কমিউনিটি গ্রুপ আছে সারা ভারতবর্ষে, গুড়গাঁও, দিল্লি, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গাতে, ইভেন বাংলাদেশেও, পশ্চিমবঙ্গ। কিন্তু দুঃখ কি জানেন তো, মাত্র আমার 23খানা সাবস্ক্রাইবার, ভিউজ তো 400-র কাছাকাছি ওই গত ভিডিওতে। কিন্তু সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে বা সাবস্ক্রাইব করছে না, বা মনে করছে ফালতু দেখছে। কিন্তু ব্যাপারগুলো বুঝুন, ব্যাপারগুলো দেখুন। আমি অনেক পড়াশোনা করে এই ভিডিওগুলো বানাই, অফিস আওয়ার্সের পরে বানাই। আমিও কোনো জায়গাতে চাকরি করি প্রশাসনিক স্তরে, এবং রাত জেগে জেগে আমাকে পড়াশোনা করতে হয়, করে এর উপর আমি ভিডিও বানাই। যাই হোক, আমার ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমি ভাস্কর, আমার চ্যানেলের নাম, আর আমার নাম আমি ভাস্কর চক্রবর্তী। চলুন আসা যাক আজকের ব্যাপার নিয়ে। আজকে আমি আলোচনা করব জনপ্রশাসন। জনপ্রশাসন ব্যর্থ হলে কি হয়, কি হবে, সরকারের কি পদক্ষেপ নেওয়া দরকার। সেখানে সরকার মানে এখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের সাংবিধানিক প্রধান এবং ভারতের সাংবিধানিক প্রধান, দুই কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা, কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ, আপামর সারা পশ্চিমবঙ্গের মানুষ দলমত নির্বিশেষে সকলে এক জায়গায় হচ্ছে। কেউ রাত দখল করছে, কেউ ভোট দখল করছে, কেউ রাস্তায় বসে আছে, কেউ স্বাস্থ্য ভবন অভিযান করছে, কেউ নবান্ন অভিযান করছে, যে যেখানে ভাবে করছে। এই যে জনরোষটা তৈরি হয়েছে, এই জনরোষটা কেন তৈরি হয়েছে এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু কেন তৈরি হয়েছে, 2024 সালেও লোকসভার ভোট হয়েছে, তখনও কিন্তু বহুমত নিয়ে সরকার গঠন হয়েছে এবং সরকারের অনেক আসন দখল হয়েছে। এই জনগণই তাকে ভোট দিয়েছে, কিছু এদিক আর সেদিক। কিন্তু আজকে কি এমন হলো যে সকলে মিলে রাস্তায় নামছে দলীয় পতাকা ছাড়া? ডাক্তাররা রেগে গেছে। কেন রেগে গেছে? আগের ভিডিওতেই আমি বলেছি সিস্টেমের বিরুদ্ধে। তো আজকে আমি বলবো এই সিস্টেমের বিরুদ্ধে যখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে, সে ডাক্তারবাবুই বলুন, বা অভয়ার মাই বলুন, বাবাই বলুন, বা সাধারণ জনগণ, বা কিছু পলিটিক্যাল পার্টির নেতৃত্ব যারা, তারাও রুলিং পার্টির, তারাও কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। কেন কেন এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে। কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আর যে স্বনামধন্য উকিল, যে পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়, সে গিয়ে পশ্চিমবঙ্গের হয়ে সওয়াল করছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে। সে তো বুলি আওড়াচ্ছে, তাকে যা কাগজ দিচ্ছে সেই কাগজ বলছে, সেই কাগজ তো সব ফেক। আপনারা ভেবে দেখুন, নাহলে কি দরকার পড়েছে, কি দরকার পড়েছে এই ঘটনাকে ক্রিয়েট করার জন্য, এই ক্রাইম সিনকে লোপাট করার জন্য, এই ব্যাপারগুলোকে তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়ার জন্য, তারপরে চালান ছাড়া বডি পোস্টমর্টম করার জন্য? কিসের দরকার পড়েছে? কেন? কিসের জন্য? ওই একটি মহিলা ডাক্তার কি জেনে ফেলেছে, কি জেনে ফেলেছে তার 2 বছরের পিজিটির মধ্যে, যেটা সরকার যে 13 বছর 14 বছর ক্ষমতায় থেকে জানতে পারছে না? কেন? তার মানে কি? প্রশাসন ফেলিওর, প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি,
আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারতবর্ষের মধ্যে সবচাইতে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যদি মামলা নিয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মামলা। কেন? প্রশাসন পেরে উঠছে না। যাকেই ধরতে যাবে সেই বলছে অমুক দলের লোক, সেই বলছে অমুক দলের লোক। এই দলের লোক করে করেই শেষ হয়ে গেল, আর তার খেসারত দিতে হচ্ছে জনগণকে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নই বটে, কিন্তু পশ্চিমবঙ্গে জন্মেছি, পড়াশোনা করেছি, আমার তো নারীর টান আছে। আমার মা বাবা মারা গেছেন, আমার মা বাবাও তো পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল, তাদেরই সন্তান আমি। আমার মনে কেন আলোড়ন করবে না? আমি কেন এই ব্যথায় সমব্যথী হব না? আমি কেন চোখের জল ফেলব না? কেন? ভেবে দেখুন। আজকে জবরদস্তি করা হচ্ছে, যেমন কাগজ দেওয়া হচ্ছে সেইভাবে ন্যায়ালয় থেকে সেইভাবে বলা হচ্ছে। এটা কিন্তু অন্যায়। জবরদস্তি কোনো কিছু কাউকে দিয়ে করানো যায় না, এর পরিণাম ভয়ঙ্কর হয়। সরকারের, কেন্দ্রীয় সরকারের 2 কক্ষ আছে, 2 কক্ষের দেখা উচিত। সাংবিধানিক প্রধান ভারতবর্ষের, তার দেখা উচিত। সে অলরেডি এই নিয়ে অনেক বলেছে, এনাফ ইজ এনাফ, অনেক বলেছে। তা সত্ত্বেও আমরা কি পাচ্ছি? আমরা কি পাচ্ছি? আমরা সবাই বলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। রিক্সাওয়ালারা পথে নামছে, ভেবে দেখুন তো, তাদের কি কেউ শিখিয়ে পথে নামাচ্ছে? যারা ডাক্তারি পড়ছে, যারা জুনিয়র ডাক্তার, তাদের বাবা মা তাদেরকে পয়সা খরচা করে পড়াচ্ছে, তারা মেধাবী, তারা পরীক্ষা দিয়ে তারা নিজের যোগ্যতা অর্জন করে তারা ডাক্তারি পড়ছে, তারা পর্যন্ত পথে না। 1 2 না, হাজারে হাজারে। কেন? এগুলো কি কারো ভাবার সময় নেই? কারো ভাবার সময় নেই? আর কেউ দেখেও দেখছে না কেন? এটার যে কি ভয়ানক পরিণতি হতে চলেছে, বেশি দিন নয়, খুব ভয়ানক পরিস্থিতি হয়ে এসছে। যে রাজ্যের জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, সে রাজ্যের জনগণ ক্ষিপ্ত যদি হয়ে যায়, তার ওপর যদি প্রেসারাইজ করা হয়, প্রশাসনিক প্রেসারাইজ করা হয়, কখনোই সেটা ন্যায়সঙ্গত নয়, কোনোভাবেই নয়। ইতিহাস তা বলছে না। ইতিহাস সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনার ব্যাপার নিয়ে। ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে পাকিস্তানের নওয়াজ শরীফকে দিয়ে। আপনারা দেখুন। তাহলে তারপরেও কি আমরা শিক্ষা নেব না? অথচ আমরা বলে যাচ্ছি আমরা বাঙালি, আমরা অনেক মেধাবী। কেন? কিসের স্বার্থে আমি এখনো সরকারে থাকব? কেন? রাজ্যের সাংবিধানিক প্রধান, তার কি কিছুই করার নেই? কবে থেকে শুনে আসছি, 2021 সাল থেকে শুনে আসছি, এক সাংবিধানিক প্রধান ছিলেন, সে চলে গেলেন, দ্বিতীয় সাংবিধানিক প্রধান এলেন, সে এলেন। সবাই যে যার, তাদের কাছে অস্ত্র আছে, সে অস্ত্র প্রয়োগ যদি করা হয়, তাহলে কেন মানছে না আমাদের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান? বা তার কাছে দেওয়াই হয়নি কোনো চিঠি চাপাটি? কিসের লালসায়, কিসের জন্য সংসদের 2 কক্ষে এটা নিয়ে আলোচনা হচ্ছে না? এটা নিয়ে ভোটাভুটি হচ্ছে না? কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা রাস্তায় নেমেছে, তারা ধর্ণা দিচ্ছে, দিন নেই রাত নেই, এই গরমে, এই বৃষ্টিতে, এই রোদে। কিছু তো কারণ হবে, মিথ্যা মিথ্যি তো নয়, কিছু তো কারণ হবে। একটু ভাবুন, একটু দেখুন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। কেননা রাজ্যের সব দিক দিয়ে দলবাজি, আর সব দিক দিয়ে সব জায়গাতে, প্রতিটা জায়গাতে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে প্রতিটা জায়গাতে, ইনস্টিটিউট বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, হসপিটাল বলুন, যে কোনো সরকারি সংস্থা বলুন,
সব বস তৈরি হয়ে গেছে রাজনৈতিক মদতে। রাজনৈতিক মদতে যদি বস তৈরি হয়ে যায় তাহলে কি হবে? কোনো কি রুল, কোনো কি রেগুলেশন ইমপ্লিমেন্ট হওয়া সম্ভব? রেকমেন্ডেশনের চিঠি চলে আসবে, ফোন চলে আসবে, কি করে কি করবেন? সম্ভব নয়। রন্ধে রন্ধে ঢুকে গেছে। যত গুন্ডা বদমাস, যত দাগি, সব রং বদলে, গা বদলে, জামা বদলে দেখছে লুটে পুটে খেয়ে নাও। কেউ তো কিছু বলছে না। এটা কখনোই পসিবল নয়, এটা কখনোই পসিবল নয়। এখন উচিত দম্ভ না দেখিয়ে, পদকে আঁকড়ে না থেকে যাদের নামে উঠছে তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা। সাসপেন্ড কোনো পানিশমেন্ট নয়, পানিশমেন্ট করে দেওয়ার একটা প্রক্রিয়া। পানিশমেন্ট চলাকালীন সাসপেন্ড হওয়া সেটা একটা প্রক্রিয়া। 50% মাইনে পাবে, 90 দিন পর 100% হয়ে যাবে যদি আপনার পানিশমেন্ট বা আপনার চার্জ যদি গঠন না করতে পারেন। আজকে 5 দফা দাবি নিয়ে যে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে গেছে, তাদের দাবি কিন্তু ন্যায়সঙ্গত। আজকে যে ডাক্তাররা, পুরুষ মহিলা যারা কাজে যোগদান করবে বিকেল 5টার পরে, ধমকি দেওয়া হয়েছে বিকেল 5টার পরে যারা যোগদান করবে তাদের নিরাপত্তা কোথায়? যেই আর্জি করে সিআইএসএফকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, সেটা নিয়েও আমি আমার আগের চ্যানেলে, আমার হিন্দি চ্যানেলে বা আমার বাংলা চ্যানেলে, দুটো চ্যানেলেই আমি সেটা নিয়ে বলেছি। এত চরম অসহযোগিতা যদি করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় না সরকারের দীর্ঘক্ষণ স্থায়ী হবে। ইতিহাস তা বলছে না। এখন আমরা পশ্চিমবঙ্গবাসী এই একটা ছোট্ট সাধারণ ঘটনা যেটা বলা হচ্ছে লোকের মুখে, এটা সাধারণ নয়, এটা অসাধারণ। অসাধারণ, তার সাথে তথ্য লোপাট, তার সাথে যত সমস্ত অ্যাক্টিভিটিগুলো জড়িয়ে রয়েছে সেটা সুপ্রিম কোর্টও বলেছে। মেশিনারি কাজ করছে। এই মেশিনারিটা কি মেশিনারি? কার মেশিনারি? কোথাকার মেশিনারি? কেন করছে এই মেশিনারি কাজ? কাকে বাঁচাবার চেষ্টা করছে এই মেশিনারি? জানাজানি হয়ে যাবে। লোকে কি কেউ জানে না? সবাই জানে তো। গায়ে মানে না আপনি মোড়ল, ওইভাবে চলা হচ্ছে। মোড়ল বেশি দিন থাকে না, মোড়ল বেশি দিন থাকে না। কটু কথা আমি বলতে চাই না। সন্ধ্যেবেলা মোড়ল বেশি দিন থাকে না, মোড়ল পরিবর্তন হয়ে যায়। মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে সরকারের প্রতি এবং আমলাদের প্রতি এবং সিস্টেমের প্রতি। এই তিনটের প্রতি যখনই মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, রাজ্যের সাংবিধানিক প্রধানের এতটুকু পালস বুঝে আর দেরি না করাই উচিত পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। মিষ্টি মিষ্টি ভাষণে কাজ হবে না। সাংবিধানিক প্রধানের হাতে ক্ষমতা আছে, করতে পারে, করে দেখুন না। ভারতবর্ষের ইতিহাসে তো আছে জিনিস, তাহলে আমি কেন করব না? বোঝাতে পারলাম? আর আমার চ্যানেলটা প্লিজ, মাত্র 23টা সাবস্ক্রাইবার, মাত্র 23টা। 230টা কবে হবে কে জানি, আর একটা শূন্য কবে লাগবে। ভিউ কিন্তু ভালো হচ্ছে, একটু সাবস্ক্রাইব করুন। আমি তো ছোট মানুষ, ছোট চ্যানেল, আমার এটা কোনো নিউজ চ্যানেল নয়। আমি কোনো সংবাদ পরিবেশন করছি না, আমি বাস্তবটাকে তুলে ধরছি, যেটা হতে পারে সেটা সম্ভাব্য করে বলছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।
আর পুরোটা ভিডিও দেখুন। যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর আমার যত সমস্ত বাঙালি গ্রুপ আছে সকলের কাছে আমার রিকোয়েস্ট, আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন ও শেয়ার করুন। যত আমাদের বাঙালি আছে সারা পৃথিবী জুড়ে সবাইকে দিন। অ্যাকচুয়ালি দৈনন্দিন অবস্থাটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। প্রশাসনিক দৈনন্দিন বিভিন্ন রকমের দৈনন্দিন অবস্থা বেরিয়ে আসছে। এরপরে আর চুপ করে থাকা যায় না। কেউ চায় না তার রাজ্যের সম্বন্ধে কিছু বলতে, কিন্তু বলতে বাধ্য করা হচ্ছে। ছোট ছোট বাচ্চা ডক্টররা, কত মা বাবার ভবিষ্যৎ, কত বাবা মা স্বপ্ন দেখিয়ে তাদের পরীক্ষায় বসিয়ে পাস করিয়ে পাঠিয়েছে, তারা যে রাস্তায় বসে আছে উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস বলে। কেন? কিসের জন্য? যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে তো ভালো হতো, তাহলে তো এই জিনিসগুলো দেখতে হতো না, কোনো কর্মবিরতিও দেখতে হতো না। তো এখানে যদি সদিচ্ছা না থাকে, জোর করে কাউকে সদিচ্ছা করানো যায়? কেউ যদি বলে আমি পড়বো না, তাকে জবরদস্তি করা যাবে? তাকে বোর্ডিংয়ে পাঠালে কি হবে? অমানুষ হবে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আর আমার আবার রিকোয়েস্ট পশ্চিমবঙ্গের আমলাদের প্রতি, তারা সংবিধান মেনে কাজ করুন, কোনো পলিটিক্যাল প্রেশারের কাছে ঝুঁকবেন না। ঝোঁকাটা কিন্তু সংবিধানে লেখা নেই। সংবিধান যা বলছে সেই মতো কাজ করুন, সেই মতো কাজ করুন, সেটাই ভালো। আপনি যদি কড়া খান, আপনি যদি কড়া হন, আপনার ধারে কাছে ভূতও আসবে না। লিডার তো দূরের কথা, পলিটিক্যাল লিডার তো দূরের কথা, আপনি যদি কড়া পদক্ষেপ নেন, আপনি যদি কড়া হাতে সব কিছু দমন করেন, তাহলে আপনার ধারে পাশে ভূতও আসবে না। এই পশ্চিমবঙ্গের জনগণই আজকে যাকে দূর দূর করছে তাকে মাথায় বসিয়ে রাখবে, যদি এটা প্রথম থেকেই হতো। কিন্তু সেটা হয়নি বলেই আজকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পশ্চিমবঙ্গবাসী, মা বোন বৌদি ছেলে মেয়ে, শিক্ষক প্রফেসর ডাক্তার স্কুল মাস্টার স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট সকলে রাস্তায় এসছে। একটাই কারণ, সেটাকে বুঝুন, দয়া করে সেটাকে বুঝুন, বুঝে চলুন, দেখুন মঙ্গল হবে। সবাই চায় রাজ্যের মঙ্গল, সবাই চায় রাষ্ট্রের মঙ্গল, কেউ চায় না যে রাজ্যের মঙ্গল না হোক। পরবর্তী প্রজন্ম আমাদের কি করবে আমি জানি না, আমি জানি না পরবর্তী প্রজন্ম কি করবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কত বাঙালি শ্রমিক কাজ করছে। কেউ পাথর কাটছে, কেউ ছুতোর মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি। বড় বাজে লাগে। যাই হোক, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, যদি নিজের মনে করেন, সাবস্ক্রাইব অবশ্যই করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন। ধন্যবাদ। আমি ভাস্কর, প্লিজ সাবস্ক্রাইব।